ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে তার মানে বোঝা গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্ব জগতের জন্য শুধুমাত্র একটা দেশের না, শুধু সৌদি না, কোন একটা নির্দিষ্ট একটা দেশ না, জগতের জন্য, আপনার সারা আলামের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ প্রেরিত করেছিলেন। রহমত স্বরূপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই দুনিয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র বিশ্ব জগতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছিলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশেষভাবে এই মসজিদের ইমাম সাহেব, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া কামনা এই প্রার্থনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের প্রতি দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলামের মতো দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর পথ, একটা দিশা নির্দেশ পেয়েছি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খাতামান নবীন, যিনি হচ্ছেন রহমতুল লিল আলামিন, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি সে বিষয়টি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত দেখেন, এই বিশ্ব জগতের মধ্যে বিশেষভাবে মানব জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে সৃষ্টি করেছেন, এর পিছিয়ে যেটা উদ্দেশ্য আমরা মোটামুটি অবগত রয়েছি, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করা, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব করা, সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের গোলামি করা। এই উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে প্রেরিত করেছেন। দেখেন, যতগুলো নবী এবং রসুল এসেছিলেন তার মধ্যে সর্বশেষ এবং খাতামান নবীন হচ্ছে, মানে নবীদের মধ্যে, রসুলদের মধ্যে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আখিরি নবী, সর্বশেষ নবী, এবং ইনার পরে নবীদের সিলসিলা আল্লাহ রাব্বুল ইজ্জত বন্ধ করে দিয়েছেন। এই কারণে ইতিপূর্বে যতগুলো নবী এবং রসুল এসেছিলেন তাদের যেটা উদ্দেশ্য ছিল, একটা গোষ্ঠী নিয়েছিল, একটা দেশ নিয়েছিল, একটা জাতি নিয়েছিল। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং রসুল, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব জগতের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে প্রেরিত করেছিলেন, রসুল হিসেবে প্রেরিত করেছিলেন। দেখেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্য লাভ করতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করতে চায়, তবে তার বর্তমান সময়ে যেটা করণীয় হবে সেটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মাথা নত করে মেনে নেওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আদেশকে মেনে নেওয়া, নির্দেশকে মেনে নেওয়া, যেগুলো নিষেধ আছে সেগুলো থেকে বেঁচে থাকা। এটা হচ্ছে একজন মুমিন, একজন মুসলিমের জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য। যেহেতু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্ব জগতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নবী এবং রসুল। তার কারণ হচ্ছে যে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107 এর মধ্যে আল্লাহ বলছেন যে ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমি আপনাকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে প্রেরিত করতাম না, আপনাকে আমি পাঠাতাম না, পাঠালছি শুধুমাত্র ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত হিসাবে প্রেরিত করেছি। তার মানে বোঝা গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জগতের জন্য শুধুমাত্র একটা দেশের না, শুধু সৌদি না, কোন একটা নির্দিষ্ট একটা দেশ না, বরঞ্চ সমগ্র বিশ্ব জগতের জন্য, আপনার সারা আলামের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ প্রেরিত করেছিলেন। রহমত স্বরূপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই দুনিয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র বিশ্ব জগতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছিলেন। চলেন বুঝার চেষ্টা করি যে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে যখন আপনি পড়বেন কিংবা তার সিরাত পড়ার চেষ্টা করবেন, বইগুলো ঘাঁটার চেষ্টা করবেন যে আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন, তিনার আখলাক কী ছিল, তিনার চরিত্র কী ছিল, তিনার উঠা বসা কেমন ছিল। যদি আপনি এই বিষয়ে জানতে চান, যখন আপনি কোনো একটা সিরাতের বই পড়বেন, হয়তো আর রাহিকুল মাখতুম পড়বেন, সাফির রহমান আল মুবারকপুরীর, যে উনি একটা যে গ্রন্থ লিখেছেন যে আপনার আর রাহিকুল মাখতুম, এই বইটা যখন আপনি ঘাঁটবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কী ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আখলাকের চরিত্রবান কেমন ছিলেন, এই বিষয়ে যখন আপনি পড়বেন কিংবা জানার চেষ্টা করবেন, আপনি দেখে আশ্চর্য যাবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে রহমতের বাণী হিসাবে প্রেরিত করেছিলেন, পাঠিয়েছিলেন, এবং এক একটা পয়েন্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে এক এক করে বয়ান করেছেন। তার কারণ হচ্ছে, এখনও যদি আপনি গুগলে সার্চ করবেন, গুগলে লিখবেন যে হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বর মধ্যে সবচেয়ে গ্রেট পারসন কে ছিলেন,
সবচেয়ে আপনার উত্তম আখলাক চরিত্রের মানুষ কে ছিলেন? যিনি সমগ্র বিশ্ব জগৎকে শান্তির বার্তা দিয়েছে, সমগ্র বিশ্ব জগৎকে এই শান্তির মেসেজ পৌঁছাচ্ছেন। এবং এটা আপনাকে জেনে রাখা উচিত যে ইসলাম শব্দটি এসছে সালাম থেকে, যার মানে হচ্ছে শান্তি, এর মানে হচ্ছে শান্তি। তার মানে বোঝা যাচ্ছে যখন কোনো ব্যক্তি ইসলামকে ফলো করবে, ইসলামকে মানবে, শরীয়তকে মানবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানবে, তার জীবনে শান্তি আসবে। এটা 100% আমাকে আপনাকে মেনে নিতে হবে। তার কারণ যে দেখেন, একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। মনে করেন হয়তোবা কোন একজন নমাজি ব্যক্তি 5 ওয়াক্ত সালাত কায়েম করে, সে আজানের মুহূর্তে মসজিদ পৌঁছে যায়, কোনো কারণবশত একদিন ব্যতিক্রমভাবে ব্যস্ততার কারণে সে নামাজ পড়তে পায়নি, হয়তো বাড়িতে বিয়ে লেগেছে কিংবা বাড়িতে কোনো কারণে আসতে পায়নি, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তার আপনার রুহানি সে শান্তি ততক্ষণ পর্যন্ত পেতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মসজিদে না আসে। তার কারণ হচ্ছে যে মসজিদে সে নামাজ কায়েম করে করে তার যে রুহের যেটা খোরাক, এটা যে খাদ্যর প্রয়োজন আল্লাহর জিক্রে রয়েছে, যতটা আপনি আল্লাহর জিক্র করবেন, যতটা আল্লাহর ইবাদত করবেন, যতটা আপনি আল্লাহর বান্দেগী করবেন, ততটা আপনার রুহের মধ্যে শান্তি পাবে, তৃপ্তি পাবে। এটা একজন নমাজি ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন, যখন কোনো ব্যক্তি নমাজ পড়তে ব্যতিক্রমভাবে একদিন পড়তে পায়নি ব্যস্ততার কারণে, সে ততক্ষণ পর্যন্ত শান্তি পায় নাই যতক্ষণ পর্যন্ত সে নমাজ না কায়েম করছে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা প্রথমত বোঝাতে চাচ্ছি যে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্ব জগতের জন্য নবী। এবং এই বিষয়ে একজন বিশিষ্ট একজন লেখক, তার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। মাইকেল এইচ হার্ট তিনি একটা বই লিখেছেন, দ্য ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড। উনি একটা বই লিখেছেন, দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বর মধ্যে 100টি আপনার মনীষীর জীবনী উনি লিখেছেন। এইভাবে এক এক করে সাহিত্যে লিখেছেন। যেমন আপনার বিশেষভাবে সায়েন্টিস্টকে নিয়েছে, স্যার আইজাক নিউটনকে নিয়েছে, আপনার মহাত্মা গান্ধীকে নিয়েছে, উমর ইবনুল খাত্তাবকে নিয়েছে, গৌতম বুদ্ধকে নিয়েছে, ঈসা আলাইহিস সালামের জীবনীকে পড়েছে। এইভাবে বিশ্ব জগতের মধ্যে যিনারা ফেমাস ব্যক্তি ছিলেন, যিনারা চরিত্রের অধিকারী ছিলেন, যিনারা হয়তোবা এই সোশ্যালিস্ট কাজ করেছে, হয়তোবা আপনার রিলিজিয়াস হতে পারে কিংবা সেকুলারিজমের কাজ করেছে, তাদের জীবনীকে এক এক করে পড়তে থাকে। এবং সে বইয়ের নাম উনি লিখছেন, দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বর মধ্যে 100টি প্রসিদ্ধ মানুষ, 100টি প্রসিদ্ধ মানুষ। আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল চালান, আপনি লিখবেন যে বিশ্বর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কে ছিলেন, এবং লিখবেন যে মাইকেল এইচ হার্ট। মাইকেল এইচ হার্ট কী বর্ণনা করেছেন, কী বয়ান দিয়েছেন, তারপরে আপনি যখন লিখবেন, এক এক করে সার্চ করবেন, তারপর আপনি দেখতে পাবেন যে আপনার যে দ্বিতীয় নম্বরে উনি লিখেছেন স্যার আইজাক নিউটন, একজন বিশিষ্ট সায়েন্সদার, একজন সায়েন্সের জ্ঞানী। তিনার নাম দ্বিতীয় নম্বর লিখেছেন। তৃতীয় নম্বরে আপনার লিখেছেন আপনার ঈসা আলাইহিস সালামকে। তারপরে ওই বইয়ের মধ্যে 52 নম্বরে লিখেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং আমরা যাকে ভারতের আপনার রাষ্ট্রীয় পিতা বলে জানি, মহাত্মা গান্ধীকে, তিনি ওই বইয়ের মধ্যে 100-র মধ্যে লিখতে বাধ্য হতে পারেননি, বরঞ্চ 107 নম্বরে যে লিখেছেন, উনি একটা বই লিখেছেন, বইয়ের মধ্যে এক এক করে 100 জনের নাম একটা সূচি বানিয়ে মহাত্মা গান্ধীর জীবনী, আখলাক, চরিত্র পড়ার পরে ওনাকে 107 নম্বর লিখেছেন। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে উনি পড়তে লাগলেন, এক এক করে পড়তে লাগলেন, সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে রাখতে উনি বাধ্য হয়ে গেলেন। যে বিশ্বর মধ্যে একজন চমৎকার ব্যক্তি, একজন প্যারালাল ব্যক্তি, যিনার চরিত্রের সঙ্গে আর কোনো ব্যক্তির চরিত্র মিলে নাই, এমন একজন শান্তির দূত এসেছিলেন, এমন একজন শান্তির বাণী এসেছিলেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বইয়ের মধ্যে 1 নম্বরে রাখতে উনি বাধ্য হয়ে গেছেন। আপনি একজন মুসলিম বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, উত্তম চরিত্রবান ছিলেন, আপনার সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। আমি তো বলবো, যেহেতু আমাদের প্রেরিত রসুল, আমাদের নবী, আমরা তিনাকে আইডিয়াল মনে করি, তিনাকে আদর্শ মনে করি। কিন্তু খ্রিস্টান রাইটার মাইকেল এইচ হার্ট তিনার জীবনী যখন পড়তে লাগলেন, তিনি 1 নম্বরে রাখতে উনি বাধ্য হয়ে গেলেন। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য যে দেখেন, এমন একজন নবীকে আমাদের সামনে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছেন, যিনি হচ্ছেন বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে উত্তম মানুষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল এবং খাতামান নবীন। সেক্ষেত্রে
আমাদের আনন্দ হওয়া উচিত যে আমরা এমন একজন নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের দরমিয়ান দিয়েছেন, যিনার আদর্শতে রয়েছে জান্নাত, যিনারা লঙ্ঘন করবে তাদের জন্য নির্ধারিত রয়েছে জাহান্নাম। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে পেগামটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পড়ুন এবং নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করুন। একজন মুমিন কীভাবে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছাড়তে পারে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব জগতের জন্য রহমতুল লিল আলামিন, সমগ্র মানব জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার সর্বশেষ এবং চূড়ান্ত এবং রহমতের বাণী হিসাবে প্রেরিত করেছিলেন। এবং এই বিষয়ে একজন বিশিষ্ট লেখক, তিনার নাম হচ্ছে তুলসীদাস। উনি লিখছেন সংগ্রাম পুরাণের মধ্যে, সংগ্রাম পুরাণ আপনার স্কন্ধ নম্বর 12 মন্ত্র নম্বর 6, তিনি সেখানে লিখছেন, কত চমৎকার শব্দ লিখছে দেখেন। তিনি লিখছেন যে তব তক সুন্দর মধ্যে কয়া বিনা মোহাম্মদ পার না হয়া। এর বুঝার চেষ্টা করুন, একজন তুলসীদাস যিনি হয়তোবা আপনার হিন্দু ধর্মের অনুসারী ছিলেন, তিনি লিখছেন যে তব তক সুন্দর মধ্যে কয়া বিনা মোহাম্মদ পার না হয়ে। এর একটু ভাবুন তো, এত চমৎকার শব্দ, এত চমৎকার শব্দ, যে শব্দটা একজন পাগল যদি অর্ধ আপনার 50% সে যদি পাগলও হয়ে থাকে সেও বুঝে যাবে এই শব্দের ভাব অর্থ। তিনি বলছেন তব তক সুন্দর মধ্যে কয়া বিনা মোহাম্মদ পার না হয়ে। তার মানে কি বলেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কোনো ব্যক্তি পার হতে পারবে না, কোনো ব্যক্তি পাস হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এখানে যে বলছেন যে যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনের বাণীকে যতক্ষণ পর্যন্ত এইকড়ে ধরবে না, কোরআনকে এইকড়ে ধরবে না, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানবে না, ততক্ষণ পর্যন্ত সে পার হতে পারে না। যেহেতু আমার বলার উদ্দেশ্য, যদিও আপনি এখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দূরে আছেন, সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শতে আদর্শিত হওয়ার চেষ্টা করুন। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শতেই রয়েছে আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য মঙ্গল রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। এবং এই কারণেই আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমাদের জন্য বিধান আপনার যে নিযুক্ত করেছেন যে একজন ব্যক্তি যখনই মৃত্যুবরণ করবে, যখনই একজন ব্যক্তি মৃত্যুবরণ করে যাবে, এই দুনিয়া থেকে তার আপনার সম্পর্ক কেটে যাবে, যখনই কবরে এসে পদার্পণ করবে সেখানে 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হবে মান নবিয়ুক কিংবা মা হাজার রজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে। এবং এটাও হতে পারে যে তোমাদের কাছে একজন নবী এসেছিল, একজন রসুল প্রেরিত করা হয়েছিল, সে রসুলের ব্যাপারে তুমি কি জানো? এর বলুন তো। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে আরেকটা মেসেজ জানার চেষ্টা করুন যে একজন ব্যক্তি যদি নিজের জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সেই নিজের জীবনে বাস্তবায়িত না করে, সে কি জবাব দিতে পারবে? এটা কি সম্ভব? জি না। বিশেষভাবে আপনি যে কোনো মুহূর্তে থাকেন না কেন, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আপনি দিনে রাতে আপনার অলঙ্ঘনীয় যেটা দায়িত্ব সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আমাকে আপনাকে বাধ্যতামূলক আদায় করতেই হবে। এটা বাধ্য। একজন মুসলিম যদি নিজেকে মুসলিম বলে 100% দাবি করে এবং সেটাকে নিজেকে প্রমাণিত বলে রাখতে চায়, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ দিনে রাতে 24 ঘন্টার মধ্যে আপনার যেটা অলঙ্ঘনীয় এবং আপনার অলঙ্ঘনীয় কর্তব্য এবং দায়িত্ব সেটা হচ্ছে দিনে রাতে আপনাকে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। আপনি যতই ব্যস্ত থাকেন, কিন্তু কিছু মানুষের আখলাক কী আছে দেখেন, যখন আমাদের সাথীর মধ্যে বলি, যখন হয়তো বা একটু অসুস্থ হয়ে গেছে, বিমার হয়ে গেছে, জ্বর ঠান্ডা ব্যথা হয়েছে, দেখেন ইসলামে যে নমাজ আমাদের জন্য বাধ্যতামূলক আল্লাহ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিংবা শরীয়তের দৃষ্টিতে একজন মুসলিমকে নামাজ পড়তে হবে। তবে আপনি হয়তো বা অসুস্থ রয়েছেন, আপনি দাঁড়াতে পারছেন না, তো ইসলামে তো এটা বলে না যে আপনি দাঁড়াতে পারছেন না তো আপনি দু সাইডে বাঁশ দিয়ে দেন এবং সেই দাঁড়িয়ে আপনাকে নামাজ পড়তে হবে। এরকম কি শিক্ষা দিচ্ছে? জি না, এরকম তো শিক্ষা দিচ্ছে না। কিংবা আপনি হয়তো বসতে পারছেন না, আপনি বসে থাকতে পারছেন না, এটাও ইসলাম শিক্ষা দেয় না যে আপনি বসে থাকতে পারছেন না পারছেন এটা দেখার প্রয়োজন নেই, আপনাকে বসেই নামাজ পড়তে হবে, দাঁড়িয়েই পড়তে হবে, এরকম তো বাধ্যতা নাই। আপনি অসুস্থ আছেন, বসে পড়েন,
শুয়ে শুয়ে পড়েন। যদি আপনার স্মরণ শক্তি আছে, হয়তো আপনি কথা বলতে পারছেন না, ডক্টরের বাড়িতে আছেন, কিন্তু আপনি এটা স্মরণ শক্তি আপনি নিজে বুঝতে পারছেন যে আমার ব্রেন সুস্থ আছে, আমি সুস্থ আছি, আমার যে চিন্তা ধারণা ঠিক আছে। হ্যাঁ, হয়তো বা আপনার পার্টস কাজ করে না, অঙ্গ প্রত্যঙ্গ হয়তো দুর্বল হয়ে গেছে, কিংবা সে সময় কাজ করে না। সে সময় যদি আপনার সুস্থ ব্রেন থাকে, সে সময় আপনাকে নামাজ কায়েম করতে হবে। একজন মুমিন কখনো নামাজকে ছাড়তে পারে না। কিন্তু আমাদের সমাজে যখন দেখি যে কিছু ব্যক্তিকে, আমি কালকেরই কথা বলি, পরশু দিন একজন দাদা আপনার মতোই বয়স, ওনাকে ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, কিছুটা অসুস্থ রয়েছেন। তো আমার সঙ্গে উঠা বসা, চাটা খাই এরকম। আমাকে বললে যে কাকা কী ব্যাপার, আপনাকে দেখতে পাচ্ছি না। তো বলছেন যে কাকা আসলে আমাকে জ্বর হয়েছে, ঠান্ডা লেগে গেছে, আমার শরীরটা অনেকটা দুর্বল। তো আমার একটা আদত যে আমি প্রথমত এটাই প্রশ্ন করি যে আপনি নামাজ পড়েছেন? সে বলছে যে না, নামাজটা আমার ছুটে গেছে। দেখেন, এখানে একটা জিনিস শিক্ষা নেন। যখন আপনি অসুস্থ হয়েছেন, হতে পারে সেই অসুস্থর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার মৃত্যু লিখে দিয়েছেন, হতে পারে। এটা ব্যতিক্রম। অনেক মানুষকে দেখি যে হালকা রোগ হয়েছে, ঠান্ডা, জ্বর, ব্যথা, কিংবা কোনো একটা রোগ হয়েছে, পেটে ব্যথা উঠেছে, কিংবা কোনো একটা মাথায় ব্যথা উঠেছে, সে সময় সে ব্যক্তি মারা যাচ্ছে। আমরা দেখেছি আমাদের সমাজে, আপনিও দেখে হবেন, এটা আপনার স্বাভাবিক ব্যাপার। যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যান, যখন কোনো ব্যক্তি কোনো রোগে গ্রস্ত হয়ে যান, হতে পারে সেই রোগটা তার মৃত্যুর কারণ হতে পারে। সে ব্যক্তি যদি অসুস্থ হয়ে থেকেই সে মুহূর্তে মারা যায়, তো সে যে নামাজ ছেড়ে দিল, সে যদি গেলে এটা আশা করে যে আমি তো অসুস্থ আছি, আমি নামাজ পড়ব না, এটা ইসলাম শিক্ষা দেয় না। বরঞ্চ আপনি যে কোনো মুহূর্তে আছেন, আপনাকে 5 ওয়াক্ত সালাত কায়েম করতেই হবে, যদি আপনি সুস্থ আছেন, ব্রেন যদি আপনার সুস্থ আছে। সুপ্রিয় ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র বিশ্ব জগতের জন্য নবী। শুধুমাত্র আরবিয়ান নয়, শুধুমাত্র একটা দেশ নয়, শুধুমাত্র মুসলিমদের যে নবী, জি না, বরঞ্চ সমগ্র বিশ্বকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন। এই সূরাটা আপনি পেয়ে যাবেন, সূরা আরাফ সূরা 7 আয়াত নম্বর 158 মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, কুল, আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি নিজেই বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিশ্ব জগতের প্রত্যেকটা মানুষকে, সমগ্র মানব জাতিকে আপনি বলে দেন যে আমি হচ্ছি সমগ্র বিশ্ব জগতের প্রত্যেকটা মানুষের জন্য নবী। এবার আপনার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে আমি কতটা নবীকে মানলাম, আমার জীবনে কতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। এবং এটাও আপনি জেনে রাখুন, যদি মনে করেন অনেক মানুষ আছে যে আমার নাম হয়তো বা আব্দুল সত্তার, কিংবা আব্দুর রহমান, কিংবা আব্দুল গাফফার, আমার আব্বা মুসলিম, আমার দাদা মুসলিম, আমার বাড়িতে সবাই মুসলিম, আমার নাম কিন্তু আব্দুর রহমান, কিন্তু ইসলামের যেগুলো বেসিক নিয়ম, যেগুলো নীতি রয়েছে, কিংবা যেগুলো আপনার ফরজের পর্যায়ে রয়েছে, সেগুলো যদি আমার জীবনে বাস্তবায়িত না হয়, তাহলে আমি কি মুসলিম হতে পারবো? আমি কি সত্যিকারী মুসলিম হতে পারবো? জি না, কখনো সম্ভব নয়। সুপ্রিয় দিনী ভাই সকল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে আমাদের জন্য আদর্শ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে আমাদের জন্য কল্যাণ। সেক্ষেত্রে আমাদেরকে সর্বসময় সর্বক্ষেত্রে উঠতে বসতে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দেখে নিতে হবে, তার আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। আর এই কারণেই আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা মায়দা সূরা 5 আয়াত নম্বর 67 মধ্যে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। এখানে একটা কথা বোঝার চেষ্টা করুন, এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, হে আল্লাহর রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল অর্থাৎ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ আপনি পৌঁছে দেন, আপনি প্রচার করুন, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিলকৃত হয়েছে, যে ওহী নাজিল হয়েছে, সেটা মানুষের কাছে আপনি পৌঁছে দেন। এইটা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন, আর এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যখন এক আল্লাহর কথা বলতেন, এক তৌহিদের কথা বলতেন, যে এক আল্লাহকে মেনে নাও, তারই ইবাদত করো, তারই দাসত্ব করো, তার ইবাদতেই রয়েছে মঙ্গল, তার ইবাদতে রয়েছে কল্যাণ। যখন মানুষেরা তিনের কথা মানে নাই, সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ভেঙে পড়তেন, মানে তার হৃদয়টা ভেঙে যেত যে আমি তো এক আল্লাহর কথা বলছি, আমি জান্নাতের কথা বলছি, মানুষদেরকে সুখবর দিচ্ছি, তাদেরকে বাসারাত দিচ্ছি, তাদেরকে আমি সতর্ক করছি জাহান্নামের সে ভয়ঙ্কর আগুন থেকে, কিন্তু তা সত্ত্বেও মানুষ কেন মানছে না, কেন মানছে না? সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত আরেকটি আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ বলছেন, এই আয়াতটি বলে আমি আমার কথা ইতি করব। সূরা আল বাকারা সূরা 2 আয়াত নম্বর সম্ভবত 219, সে আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাসীরা ওয়া নাযীরা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আপনাকে সুসংবাদদাতা বাসারাত দিয়ে পাঠিয়েছি এবং তাদেরকে আপনি সতর্ক করবেন, অর্থাৎ জান্নাতের খবর দেবেন এবং জাহান্নামের ভয় দেখাবেন, জাহান্নামের সেই ভয়ঙ্কর আগুনের ব্যাপারে বলবেন। তখন যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বাসারাত দিচ্ছেন, জান্নাতের খবর দিচ্ছেন, সেই জান্নাতের খবর যখন দিতে থাকেন, যখন মানুষেরা কথা মানতেন না, সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়তেন, মানে তার হৃদয়টা ভেঙে যেত, নরম হয়ে যেত, কষ্ট এসে সে আপনার কষ্ট অনুভব করতেন। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই আয়াতই বলছেন যে ওয়ালা তুসআলু, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোনো প্রশ্ন করা হবে না, আপনি শুধুমাত্র মানুষদেরকে বলতে থাকেন, আপনার দায়িত্ব যে বলার, আপনি বলতে থাকেন ওয়ালা তুসআলু, আপনাকে কোনো প্রশ্ন করা হবে না যে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, যারা জাহান্নামবাসী হয়ে যাবে, যারা সেই জাহান্নামের অধিপতি হয়ে যাবে, তাদের ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য যে দেখেন, এখনও যদি আপনি শরীয়তকে ফলো করছেন না, নামাজ কায়েম করছেন না, আমি বারবার বলি যে একজন মুসলিম কিভাবে নামাজকে ছেড়ে থাকতে পারে, একজন মুসলিম কিভাবে বেনামাজি হতে পারে? এটা কখনোই সম্ভব নয় যে একজন মুসলিম বেনামাজি হতে পারে। একজন মুসলিম সত্যিকারের সেই বেনামাজি কিভাবে হতে পারে? সুপ্রিয় দিনী ভাই সকল, আমি শেষ মুহূর্তে যে পেগামটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে কল্যাণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে মঙ্গল, এবং যে কোনো কর্ম করবেন, যে কোনো আপনি আমল করবেন, যদি সে আমলটাকে আপনি নেকিতে পরিণত করতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে ইখলাসকে বজায় রাখতে হবে। ইখলাস মানে উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে। যেমন মনে করেন আমরা চপ্পল অহরহ পড়ি, চপ্পল প্রত্যেকটা মানুষই পড়ে, চপ্পল পরেন, জুতা পরেন, শার্ট পরেন, এগুলো মানুষের পার্থিব জীবনে প্রয়োজনীয় একটা আপনার বস্তু, প্রত্যেকটা মানুষ চপ্পল পরে। চপ্পল পরাতেও যদি আপনি সেটাকে ইবাদতে পরিণত করতে চান, তাহলে চপ্পল পরার নিয়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি শেখাননি? অবশ্যই শিখিয়েছেন যে আপনি বিসমিল্লাহ বলে পড়বেন এবং ডান পাটাকে প্রথমত আপনি প্রবেশ করাবেন, এবং তারপরে যখন খুলবেন তখন আপনি বাম পাকে আপনি প্রথমত বাইর করবেন। মসজিদে প্রবেশ করবেন তো ডান পাকে আগে প্রবেশ করালেন, বাইর হলেন তো বাম পা আগে বাইর করলেন, পেশাব পায়খানাতে গেলেন তো প্রথমত বাম পাকে আপনি প্রবেশ করালেন, বাইর হবেন তো ডান পাকে আপনি প্রথমত বাইর করবেন। তো প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা আমাদের জীবনের এক একটা মিনিটকে যদি কোনো ব্যক্তি সেই ইবাদতে পরিণত করতে চায়, তাহলে তার জন্য একটা অলঙ্ঘনীয় কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে সে কর্মটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন, কীভাবে শিখিয়েছেন, যদি আমি আপনি করি সেটাও ইবাদত বলে পরিণত হয়ে যাবে। এমনকি শুধুমাত্র একটি নুকতা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সাহাবায়ে কেরামদেরকে, এ আমার সাহাবী, এ আমার সাথীবর্গ, তোমরা যখন তোমাদের স্ত্রীর সঙ্গে মিলন করবে, যখন তোমরা নিজের খয়েশ পুরো করবে, নিজের ইচ্ছেকে পুরো করবে, সেখানেও তোমরা যদি চাও তো ইবাদতে পরিণত করতে পারো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল গো, এটা কিভাবে সম্ভব? আমি আমার স্ত্রীর সঙ্গে মিলন করব, আমি আমার স্ত্রীর সঙ্গে সহবাস করব, আমি আমার স্ত্রীর সঙ্গে নিজের ইচ্ছেটাকে পূরণ করব, এটা আবার কিভাবে ইবাদত হতে পারে? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদি তোমার স্ত্রীকে বাদ দিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে সে কর্ম করো, সেটা হারাম কি হারাম না? সেটা গুনহার কাজ কি গুনহার কাজ না? অবশ্যই সেটা গুনহার কাজ। এবং বিবাহ যখন আপনি করে নিলেন, যখন আপনি সেই মিলনটাও যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে করেন, সেটাও আপনার ইবাদতে পরিণত হবে। সুপ্রিয় দিনী ভাই সকল, এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আমি এটাই পেগাম দিতে চাই যে আপনার প্রত্যেকটা আমলকে যদি, প্রত্যেকটা কর্মকে যদি আপনি ইবাদতে পরিণত করতে চান, তবে আপনাকে সেটা দেখে নিতে হবে যে সে ইবাদতটা, সে কর্মটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন, কীভাবে সাহাবায়ে কেরাম নিজের জীবনে বাস্তবায়িত করেছেন। যদি আমি আপনি করি, সেটাও ইবাদতে পরিণত হবে। এবং যদি আপনি কোনো একটা ইবাদত করছেন, কোনো একটা বান্দেগি করছেন, হয়তো বা সলাতই কায়েম করছেন মনে করেন, আপনি তো আমি মনে মনে ভাবি
যে আমি তো নমাজি, আপনি মনে মনে ভাববেন যে আমি একজন নমাজি, কিন্তু সে নমাজ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে না হয় সেটা কি গ্রহণযোগ্য হবে? জি না, কখনো না। সুপ্রিয় ভাই সকল, তার কারণ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমল আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই, সেটা হবে ফাহুয়া রদ, সেটা হবে বাতিল, সেটা হবে ক্যান্সেল। সুপ্রিয় ভাই সকল, নিজের জীবনে পরিবর্তন নিয়েছেন, এখানে আপনার জন্য কল্যাণ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আপনার জন্য মঙ্গল রয়েছে। তার কারণ মঙ্গলের একটি পথ, সেটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, সেটা হবে সাহাবা একরামদের বুঝ, সেটা হবে তাবেঈদের বুঝ, সেটা হবে তাবেঈদের বুঝ, সেটা হবে বিশিষ্ট ইমামদের পথ। সেই পথটা হচ্ছে আমাদের জন্য মঙ্গলময়। যেহেতু এখান থেকে আর কথাকে ইতি করছি, শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে এই বিশেষভাবে এই দুনিয়ার বিভিন্ন প্রকার ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করুন, আমিন। আল্লাহ আমাদেরকে বিশেষভাবে যারা এখনও 5 ওয়াক্ত সলাত কায়েম করতে পারছি না, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সলাতি হিসাবে নামাজ হিসাবে আপনি কবুল করে নেন, আমিন। এবং আল্লাহ যারা হয়তো বা অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহ তুমি শিফাকারী, আল্লাহ তুমি তাদেরকে অতি শীঘ্রে সুস্থতা দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার এই ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।